Loco.
জাতির পিতা ইব্রাহিম, 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 সবাই একটু শুনি, আমাদের ভাইয়া কিছু অ্যানাউন্সমেন্ট করবে, সবাই একটু শুনি। আসসালামু আলাইকুম। আমাদের দেশে 2024-এর সন্তানেরা, আমি একজন সন্তানের বাবা, আমার মেয়ের বয়স 16 বছর। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে এই কোটা আন্দোলনকারীদের সাথে যুক্ত ছিল। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশের সন্তানেরা আমাদের দেশ স্বাধীন করছে, আবার নতুন করে 2024 সন্তানদের আরো কিছু জিনিস আছে বাকি। সেটা হইল, আমাদের দেশে কোন রাজনীতিবিদ সন্তানরা রাস্তায় নামে না, সব নিরীহ সন্তানরা নামছে, তাদের অধিকারের জন্য নামছিল। সাইদ ভাইয়ার জীবন দিয়ে, সন্তানদের হাজার হাজার জীবন দিয়ে আজকে দেশ স্বাধীন করছে। আমরা এই স্বাধীনকে আল্লাহর রহমতের সামনে আরো ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য বর্তমানে যে সরকার গঠন করেছে, আর্মির প্রধান, তার প্রতি লক্ষ্য করে একটা কথা বলতে চাই। আমরা জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এক মিনিট, জামাত, বিএনপি, আওয়ামী লীগ কোন দল এই বাংলাদেশে চাই না। এমন একটা লোক চাই, অবসর প্রাপ্ত অনেক ভালো ভালো লোক আছে আমাদের দেশে। দিকে আমাদের দেশের সন্তানেরা একটা লোককে বাইর করে আনতে পারবো। 18 কোটি মানুষের ভিতর থেকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনারে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারে, এই 18 কোটি মানুষের ভিতর থেকে সেনাবাহিনীর প্রধান থেকে একটা লোক হইলেও এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাইর করে নিয়ে আসতে পারে। আমরা সরকারকে বলে দিতে চাই, আমাদের সন্তানকে রক্ত দিয়েছে, এই রক্তের প্রত্যেকটাও দাম এই জালিম সরকারের দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আমরা মিজানুর রহমান আজাদকে বাংলাদেশে দেখতে চাই। বড় ভাই যা বলার সব বলে গেছে। আমি শুধু একটি কথাই বলতে চাই, এই হাসিনার বিচারের জন্য আমরা রক্ত দিয়েছি, সে কিন্তু দেশ থেকে পালাইছে। এই বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা চাই। আমরা আবার যুদ্ধ করবো, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার হতেই হবে। ধন্যবাদ। খুনি হাসিনার বিচার চাই। ভাইয়ারা একটু চুপ থাকি, আমরা একটু কথা বলার সুযোগ করে দেই।
আমাদের ছাত্র সন্তান ভাই এবং বন্ধু যারা এই স্বাধীনতা অর্জন করেছে তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে নামবো না। কথা 2 নম্বর কথা হলো ইউনিভার্সিটিতে যেভাবে গুলি করেছিল সেই সন্তানদের 18 জুলাইতে রাত্রেবেলা যেভাবে সন্ত্রাসীর মতো যুদ্ধ ঘোষণা করেছিল ইউনিভার্সিটিতে অনেক মায়ের সন্তান এখনো নিখোঁজ। আমরা যেটা এখনো গণমাধ্যমেও আসেনি, কোনো মিডিয়াতেও আসেনি। সেই ক্ষেত্রে আমাদের সন্তানদের বলবো যে এই আন্দোলন আমাদের সফল, রাইট, বাট তারপরেও আমাদের সন্তান যারা মৃত্যুবরণ করেছে, যারা আমাদের জন্য শহীদ হয়েছে, তাদেরকে মর্যাদা দিতে হবে এবং তাদেরকে খোঁজ দিতে হবে। আমাদের সরকার যেভাবে পালিয়ে যাক, যত দূরে পালিয়ে যাক, তারে বাংলাদেশের মাটিতে এনে বিচারের আওতায় এনে তাকে বিচার করতে হবে। আমাদের সন্তানদের প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ। এমন বক্তব্য দেওয়ার ধন্যবাদ। ফোন দেশকে আমরা শান্তি নির্বাচন করবো, আমরা 1 মিনিট শান্ত হয়ে যাচ্ছি। আমরা নিরাপত্তা পালন করি। আচ্ছা ঠিক আছে, নিরাপত্তা পালন।